দর্শকবিন্দু, এই বেগুনের গাছগুলোতে কেবলই ফুলজালি আসতে শুরু করেছে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মাটিতে বসিয়ে রাখা। তো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাচা করে, মাচার ভিতরে দেওয়া আছে এই গাছগুলো। কেবলই ফুলজালি আসতে শুরু করেছে। তো এখানে কি কি ব্যবহার করা আছে এটাও আপনাদেরকে আমি বলবো। ভিডিওটা ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই পদ্ধতিতে চাষাবাদ করতেছেন, ভালো লাগে অথবা ভালো ভিডিও দেখতেছেন বাড়ির ছাদে বা কোনো জায়গায় আপনারা চাষাবাদ করতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের এই ভিডিওগুলো কাজে লাগবে। আমি এখন মালয়েশিয়াতে আছি। আমি সার্বিকভাবে চেষ্টা করব আপনাদেরকে মালয়েশিয়ার এই পদ্ধতিতে চাষাবাদগুলো শেখানোর। আর সারের ব্যবস্থাটা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা ক্লিয়ার করব। যেহেতু সারের ব্যবস্থাটা এই দেশ আর বাংলাদেশের সারগুলো আসলে এক না, যার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে আপনাদেরকে এই ব্যবস্থাগুলো দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সারি সারিবদ্ধভাবে মাচা করে দেওয়া হচ্ছে। তো এই যে আপনারা দেখতেছেন প্যাকেটগুলোতে কি আসলে কি ব্যবহার হয়েছে, তো আপনাদেরকে আমি অবশ্যই এগুলো সম্পর্কে ধারণা দেব। আপনারা দেখবেন নিচে প্রচুর ঘাস, এখানে ছাগলের খামার আছে, ঘাস খাওয়ায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যবহার করছে পোড়া মাটি, ছাগলের লাদি পোড়ানো, আর ছাই, আর নারিকেলের ছোবা, কোকোফিট যেটা আছে এই কোকোফিটও ব্যবহার করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এর সাথে ব্যবহার করা হয়েছে আপনার টিএসপি, এমওপি, এই ধরনের সারগুলো, যেই সারগুলো আছে এগুলো ব্যবহার করেছে। আর পরে ধারাবাহিকভাবে তারা এখানে বিভিন্ন সার ব্যবহার করে আর কি। তো আমাদের এই ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন। আর আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে এই পদ্ধতিতে চাষাবাদ শিক্ষা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো বাংলাদেশে আমরা দিয়েছিলাম, কিন্তু আসলে এটার পিছনে যদি সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে আমরা এগোতে পারবো না। এই পদ্ধতিতে যদি আমরা বাংলাদেশে চাষাবাদ করি তাহলে এখন যে বাংলাদেশে তরিতরকারি যে সংকটটা, এই সংকটটা পূরণ করার জন্য কিন্তু এই পদ্ধতিতে চাষাবাদের কোনো বিকল্প থাকে না। তো দর্শকবৃন্দ, আর কথা বাড়াবো না, এই বলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।